আবশ্যক কর্ম ৩। গর্বকে দূর করো, অহংকারকে ত্যাগ করো, আর কবরকে স্মরণ করো। বিস্ময়কর ৩। হযরতে সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ৩ প্রকার ব্যক্তি আমাকে বিস্ময় আবিষ্ট করেছে, এমনকি তারা আমার হাস্যোদ্রেক করেছে। তারা হলো যে পৃথিবীতে দীর্ঘ আশা পোষণ করে অথচ মৃত্যু তাকে অন্বেষণ করে। ২ নম্বর, যে পৃথিবীতে অন্যমনস্ক থাকে অথচ মৃত্যু তার প্রতি অন্যমনস্ক নয়। ৩ নম্বর, যে পৃথিবীতে হাস্যরূপে মত্ত থাকে অথচ বিশ্বপ্রভু তার প্রতি সন্তুষ্ট বা অসন্তুষ্ট তা সে জানে না। বৃদ্ধিকারক ৩। উপদেশ গ্রহণ করলে জ্ঞান বাড়ে, স্মরণ করলে ভালোবাসা বাড়ে, চিন্তা গবেষণা করলে আল্লাহ ভীতি থাকে। হযরতে আবু সাঈদ কাজ্জাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ৩ প্রকার ধ্যান রয়েছে। জিভের জিকির এবং অন্তরের অনুপস্থিতি অনর্থক। জিভের জিকির এবং অন্তরের উপস্থিতি এটি সফল ও পুণ্যযোগ্য। ৩ নম্বর, ধ্যানে হৃদয় নিমগ্ন কিন্তু জীব নির্বাক। এর প্রতিদান একমাত্রই আল্লাহ অবগত। শয়তান মানুষকে নিম্ন পদ্ধতিতে পলকের মধ্যে বিধর্মী বানিয়ে দেয়। প্রথমে তাকে নিষিদ্ধ বস্তুর প্রতি লোভী করে, তারপর তার মধ্যে কুমকামনার প্রভাব এনে দেয়। অতঃপর সে যখন পাপ কর্মে অভ্যস্ত হয়ে যায় তখন খুব সহজেই তাকে কাফের করা যায়। ৩ শ্রেণীর বিনয়। গুরুজনের কাছে যে বিনয় প্রকাশ তা হলো কর্তব্য। সমবয়সীদের কাছে যে বিনয় প্রকাশ তা হলো ভদ্রতা। আর অধস্তনের কাছে যে বিনয় প্রকাশ তা হলো মহত্ব। বিনয়ের নমুনা। ফল ভারে বৃক্ষ নত হয়, নববর্ষায় মেঘ বর্ষণ করে, আর সম্পত্তি লাভে স্বজন বিনম্র হয়। অল্পে বৃদ্ধি। অল্প কথা বললে কথার মূল্য বৃদ্ধি হয়। অল্প পাপ করলে আত্মার সুস্থতা আসে এবং অল্প আহার করলে শরীর সুস্থ থাকে। ৩ শ্রেণীর মানুষই উৎকৃষ্ট। যার বিদ্যানুযায়ী চর্চা আছে, যার অন্তরে লোভ নেই এবং আল্লাহর প্রশংসায় যে দ্বিধাহীন। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ৩-এর বদলে ৩। ৩টি বিষয়ের পরিবর্তে অপর ৩টিকে গ্রহণ করো, তাহলে তুমি বিশ্ববাসীদের মধ্যে গণ্য হবে। যথা অহংকারের পরিবর্তে বিনয়, লোভ লালসার পরিবর্তে অল্পে তুষ্টি এবং হিংসা বিদ্বেষের পরিবর্তে অপরের মঙ্গল কামনা। হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধন ভাণ্ডারের চাবি হলো ৩। উপাসনা হলো আল্লাহর ধন ভাণ্ডার, প্রার্থনা তার চাবি, হালাল খাদ্য সেই চাবির দাঁত। আদবের দিক থেকে মানুষকে ৩ ভাবে বিভক্ত করা যায়। সংসারী, ধর্মনিষ্ঠ, আল্লাহর বিশিষ্ট বান্দা। সংসারীদের আদব হলো কথার সরলা ও মাধুর্য রক্ষা করা এবং বাদশাহ বা মালিকের গুণ বড় করে প্রকাশ করা। ধর্মনিষ্ঠদের আদব হলো হৃদয়ের পবিত্রতা রক্ষা করা, হৃদয়ে আল্লাহর মারিফত সংরক্ষণ করা, ইন্দ্রিয়সমূহকে কষ্ট দেওয়া, প্রবৃত্তিকে সংযত রাখা এবং রিপুর কামনা প্রকাশ না করা। আল্লাহর বিশিষ্ট বান্দাদের আদব হলো সময়ের সদ্ব্যবহার করা, প্রতিশ্রুতিপূর্ণ করা, রিপুর কামনার প্রতি দৃষ্টি সংকোচ করা, কোনো কিছুর জন্য আল্লাহর সকাশে প্রার্থনা করা, তাকে সর্বদা হাজির জানা ও তার নৈকট্য অর্জন করা এবং সর্ব অবস্থায় শিষ্টাচার ও শালীনতা বজায় রাখা। ৩টি ক্ষেত্র, ৩টে পরীক্ষার স্থান। বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে, বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময় এবং জ্ঞানীর পরীক্ষা হয় রাগান্বিত অবস্থায়। যার যা চাই, সেরা ঘোড়ারও চাবুক চাই, সেরা বুদ্ধিমানের উপদেশ চাই, আর অতি সতী মেয়েরও একজন পতি চাই। ৩টি ছাড়া ৩টি অচল। ব্যবসা ছাড়া অর্থ, চর্চা ছাড়া বিদ্যা, আর শাসন ছাড়া রাষ্ট্র। দাসের কাজ ও প্রভুর কাজ।
যে পরকালের উদ্দেশ্যে কাজ করে আল্লাহ তার ইহকাল ও পরকালের সমস্ত কাজগুলো সমাধা করে দেন। যেজন তার অন্তঃকরণকে সুন্দর করে আল্লাহ তার ভেতরটা সুন্দর করে দেন। আর যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তার ও লোকজনের মধ্যে সম্পর্ক ঠিক রেখে দেন। পরিচয়, যে আল্লাহর পরিচয় পেয়েছে লোক সমাজে সে স্বাদ আনন্দ পায় না। যে পৃথিবীর পরিচয় পেয়েছে পৃথিবীর উপর তার আগ্রহ থাকে না। যে আল্লাহর ন্যায় বিচারের পরিচয় পেয়েছে শত্রুরা তার নিকট আসে না। আল্লাহ ভীতির লক্ষণ, যার মনে আল্লাহর ভয় আছে তিনি ক্রোধ অথবা স্বাভাবিক উভয় অবস্থায় সর্বদা সত্য কথা বলেন। যে বিষয়ে আল্লাহ খুশি নন তা থেকে বিরত থাকেন। যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় সেই কাজেই শুধু ব্যস্ত থাকেন। এইবারে বলবো তিন ধরনের গরিব। এক ধরনের গরিব আছে যারা কখনো কিছু চায় না এবং কেউ কিছু দিলেও নেয় না। আসলে এই শ্রেণীর গরিব লোক আত্মশক্তি সম্পন্ন, আল্লাহর দরবারে প্রার্থনা করলে এরা তা পেয়ে যায়। 2 নম্বর, আরও এক শ্রেণীর গরিব আছে যারা কখনো কিছু চায় না বটে, কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় তা এরা নেয়। এরা মোটামুটি মধ্যম ধরনের নির্ভরশীল। এরা জান্নাতের সকল প্রকার প্রাচুর্য উপভোগ করবে। 3 নম্বর, এবং আরও কিছু গরিব লোক আছে যারা যথাসাধ্য চেষ্টা করে প্রবৃত্তিকে দমনে রাখে আর সকল সময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। প্রকৃত সুফি কে? যিনি সম্মান লাভ করেও নিজেকে অধম মনে করেন, যিনি সম্পদ লাভ করেও দরিদ্রের ন্যায় বিনীত থাকেন, যিনি সুখ্যাতি লাভ করেও নিজেকে গোপন করে রাখেন। খাজা গরিব নওয়াজ বলেন কেমন হতে হবে মানুষকে? বলছে সমুদ্রের ন্যায় দাতা হও, সূর্যের ন্যায় উদার হও, আর জমিনের ন্যায় কোমল হও। জীবনের মহিমা কিসে আসে? ভালোবাসা পাওয়াই নয়, কোনো কিছু পাওয়াই নয়, দেওয়াই, আর সেবা আদায় নয়, সেবা করাই। 3টি কারণ আছে। বহু লোক ধন সম্পদ প্রাপ্তির কারণে পাপ কর্মে বেড়ে চলছে। বহু লোক তার প্রশংসা করার কারণে ফিতনায় পড়ে যাচ্ছে। বহু লোক নিজেদের দোষাবলী গোপন থাকার কারণে প্রতারণায় পড়ে যাচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবুর কিতাবে এই মর্মে একটা ওহী এসেছিল যে বুদ্ধিমানের কর্তব্য হলো 3। এই 3টে ছাড়া অন্য কিছুতেই নিজেকে নিয়োজিত না করা। পারলৌকিক পাথ সংগ্রহ করা, জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করা, এবং 3 নম্বর হালাল বস্তুর দ্বারা উপভোগ করা। 3 বিহনে অন্য কেহ নেই। আল্লাহ ছাড়া সাহায্যকারী নেই, রাসূলুল্লাহ ছাড়া পথ প্রদর্শক কেউ নেই, ধর্মনিষ্ঠা ছাড়া কোনো সম্বল নেই। প্রকৃত তত্ত্বজ্ঞানী সেই যার আহার রোগীদের মতো, যার নিদ্রা সর্বদৃষ্ট ব্যক্তির মতো, আর যার জীবন জলময় মানুষের মতো। শয়ন ও ভজন কখন করা উচিত? যতক্ষণ পর্যন্ত তোমার চোখে তন্দ্রা নেমে না আসছে ততক্ষণ পর্যন্ত শয়ন করো না। যতক্ষণ পর্যন্ত তোমার পেটে খুব বেশি ক্ষুধার উদ্বেগ না হয় ততক্ষণ পর্যন্ত ভোজন করো না। এবং যতক্ষণ না পর্যন্ত কথা বলার খুব বেশি প্রয়োজন না হয় ততক্ষণ পর্যন্ত কথা বলো না। 3টি কাজে বীরত্বের পরিচয় পাওয়া যায়। 1 নম্বর, অঙ্গীকার রক্ষা করাই। 2 নম্বর, দান না পেয়ে প্রশংসা করাই। 3 নম্বর, না চাইতে কিছু দিয়ে দেওয়াই। 3টি পথের কথা বলি।
আল্লাহর উপাসনা করা হলো শরিয়াত, তার সন্ধান করা হলো তরিকাত, তার দর্শন লাভ হলো হকিকাত। ইমানদারের পক্ষে শয়তানের হাত থেকে পরিত্রাণ পাওয়ার তিনটি প্রাচীর আছে। এক নম্বর হলো মসজিদ একটি প্রাচীর, আল্লাহর জিকির একটি প্রাচীর, ও কোরআন পাঠ হলো আরো একটি প্রাচীর। সংযম হলো 3, ক্রোধ প্রকাশের তীব্র প্রবণতা এলে শান্ত থেকো, বিশ্বাসঘাতকতার সুযোগ মিললে বিশ্বাসী থেকো, কাউকে সহজে আঘাত হানা সম্ভব হলে দয়ালু হয়েও। 3টি স্বভাবের কথা বলি। সততা ইমানের নিদর্শন, নীরবতা ক্রোধের উত্তম ওষুধ, পরনিন্দা ব্যভিচার অপেক্ষা ঘৃণ্য, বেয়াদবের আদাব, বাঁচালের কাছে শিখেছি মৌনতা, অসহিংসুর কাছে শিখেছি সহিংসতা, দয়াহীনের কাছে শিখেছি বর্বরতা। জীবনে চলার পথে যে স্বাচ্ছন্দ্য চাই, তাকে 3টি অনুরোধ করব। 1 নম্বর, তার সংলাপ উন্নতর করতে, তার আচরণ মহত্তর করতে, তার রুচিবোধ মার্জিত করতে। 3টি অংশ। মহাত্মা লুকমান তার পুত্রকে বলেছিলেন, ওহে বৎস, মানুষের মধ্যে 3টি অংশ আছে। 1/3 আল্লাহর জন্য, 1/3 নফসের জন্য এবং 1/3 পোকার জন্য। যা আল্লাহর জন্য তা হলো তার রূহ, যা নফসের জন্য তা হলো তার আমল, এবং যা পোকার জন্য তা হলো তার দেহ। 3টে কাজ। যদি কারো উপকার করতে না পারো, তাহলে অন্তত অপকার করো না। যদি কাউকে সন্তুষ্টি করতে না পারো, তাহলে অন্তত অসন্তুষ্ট করো না। যদি কারো গুণকীর্তন করতে না পারো, তাহলে অন্তত কুৎসা প্রচার করো না। লালসা ও আকাঙ্ক্ষা 3 রকম। ভোজনের আকাঙ্ক্ষা, কথা বলার আকাঙ্ক্ষা, দেখবার আকাঙ্ক্ষা। অতএব খাওয়ার সময় আল্লাহ খাদ্যদাতা এই বিশ্বাস রাখবে, কথা বলার সময় সততা রক্ষা করবে, দেখবার সময় দর্শনীয় বস্ত্র থেকে শিক্ষা গ্রহণ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম দিন কোনটি, সর্বোত্তম মাস কোনটি, সর্বোত্তম পুণ্য কাজ কোনটি? তিনি বললেন, সর্বোত্তম দিন হলো জুম্মা, সর্বোত্তম মাস হলো রমজান, এবং সর্বোত্তম কাজ হলো সঠিক সময়ে 5 বার নামাজ পাঠ। 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নোত্তরের কথা জানতে পারলেন। তিনিও একই উত্তর দিয়ে বললেন, যদি সারা পৃথিবীর জ্ঞানী ধর্মশাস্ত্রবিদ ও প্রাজ্ঞদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারাও হযরত ইবনে আব্বাসের ন্যায় উত্তর দেবেন। কিন্তু আমি হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথাই বলতে চাই যে সর্বোত্তম কাজ তাই যা আল্লাহ কবুল করেন। সর্বোত্তম মাস সেটি যাতে তুমি বিশুদ্ধ তওবা করতে পারো, আর সর্বোত্তম দিন সেটি যাতে তুমি ঈমানের সঙ্গে পরলোক গমন করতে পারো।